আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা প্রক্সি সেলার থেকে আইপি কিনবেন। ঠিক আছে, প্রক্সি সেলার থেকে আইপি কিনে টেক্সনাউ টলকটন সার্ভের বিভিন্ন রকম কাজ আছে, সেই কাজগুলো করতে পারবেন। আমি এখানে অ্যাকাউন্ট করে রাখছি প্রথমে। ঠিক আছে, আপনারা প্রথমে প্রক্সি সেলারে ঢুকে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা হোম পেজ চলে আসবে। ঠিক আছে, এরকম একটা হোম পেজ আসবে। এখানে আপনারা কী করবেন, প্রথমে ডিপোজিট করতে হবে। ঠিক আছে, প্রথমে এখানে ডলার কিনে নিতে হবে, মানে আইপি কিনে নিতে হবে। আইপি কেনার জন্য আপনারা প্রথমে জিবির যে আইপিটা আছে, যারা টেক্সনাউ টলকটন মানে এইরকম অ্যাকাউন্টের যারা কাজ করবেন, টেক্সনাউ বলেন, টলকটন, গুগল মেসেজ, গুগল ভয়েস, আর তারপরে ডিংটন, ফোনার, এগুলো অ্যাকাউন্টের জন্য সবচেয়ে ভালো হয় আপনার রেসিডেন্সিয়াল যে আইপিটা। ঠিক আছে, রেসিডেন্সিয়াল আইপিটা হচ্ছে জিবি আইপি। এখান থেকে আপনারা জিবি নিয়ে আনলিমিটেড আইপি বের করে কাজ করতে পারবেন। ঠিক আছে, আইপি নেওয়ার জন্য সর্বপ্রথম এখানে আপনাকে সার্ভিস চয়েস করতে হবে, তারপরে লোকেশন সিলেক্ট করতে হবে, তারপরে এখানে পিরিয়ড, তারপরে এখানে নাম্বার অফ আইপিএস। ঠিক আছে, একটু দেখাই দেয়। এখানে আপনারা লোকেশন সিলেক্ট করবেন কি, এখানে আপনারা সিলেক্ট করবেন এই যে এই রেসিডেন্সিয়াল প্রক্সি। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। দেন এখানে প্ল্যান, আপনি কত জিবি আইপি কিনতে চান। ঠিক আছে, আপনি যদি এখানে 1 জিবি আইপি কিনতে চান তাহলে 1 জিবিতে ক্লিক করবেন। যদি 2 জিবি কিনতে 3 জিবি কিনতে চান তাহলে এই 3 জিবিতে ক্লিক করবেন। যদি 10 জিবি মানে 10 জিবি কিনতে চান তাহলে 10 জিবিতে ক্লিক করবেন। ঠিক আছে, আর সবগুলোর মেয়াদ আছে আপনার এখানে আছে এই যে 1 মাস মেয়াদ। ঠিক আছে, আপনি যে প্ল্যানটাই কিনেন না কেন, যদি 1 জিবি কিনেন সেক্ষেত্রে ওটার টাইম 1 মাস। যদি 10 জিবি কিনেন তাহলেও কিন্তু ওটার টাইম 1 মান্থ মানে 1 মাস। ঠিক আছে, এখান থেকে আমি 3 জিবি সিলেক্ট করে দিলাম। দেন এখানে মান্থ, সবগুলোরে 1 মান্থ। ঠিক আছে, সবগুলোর মানে কতগুলো জিবি নেন সবগুলোর মেয়াদ আছে আপনার 1 মাস। ঠিক আছে, এখানে $9, $3, 3 জিবির দাম এখানে হচ্ছে $9। ঠিক আছে, এখানে এটা দেওয়ার পরে এখানে বাইয়ে ক্লিক করতে হবে, বাই। ঠিক আছে, এখানে আপনার মেইলটা শো করবে, যে মেইলে আপনার অ্যাকাউন্টটা আছে। ঠিক আছে, এখানে এই মেইলটা শো করবে। দেন এখানে কত জিবি নেবেন সেটা শো করবে। আর এখানে আছে পেমেন্ট মেথড, এটা হচ্ছে মূল। ঠিক আছে, আর এখানে আরেকটা আছে আপনার রিডিম কোড। রিডিম কোড যদি আপনারা এখানে ইউজ করেন তাহলে কিন্তু আপনারা 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখন চলে যাই আমরা পেমেন্ট মেথডে ক্লিক করলাম। এখানে আপনারা পেমেন্ট করতে পারবেন না পেপাল, ভিসা কার্ড বা মাস্টার কার্ড, ইউএসডিটি, টিআরসি। এখানে আপনাদের সবচেয়ে ভালো হবে ইউএসডিটি TRC20, এই কয়েনে যদি পে করেন, এটা বাইন্যান্সে অ্যাভেলেবেল আছে। তারপরে নিচে যান একবার, এখানে আছে এই যে BTC BCH LTC। ঠিক আছে, এটা তো পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই, এটাও বাইন্যান্সে অ্যাভেলেবেল। এখানে আপনাদের সবচেয়ে ভালো হবে BTC BCH LTC, বা এই যে আরেকটা আছে USDT TRC20। ঠিক আছে, এগুলোতে এখন সাপোজ আমি এটাতে নেব USDT TRC20, এটাতে ক্লিক করলাম। করার পরে এই যে এখন আমরা চলে যাবো রিডিম কোড। এখানে যদি আমরা একটা রিডিম কোড বসাই এখানে, তাহলে আমরা কমিশন পাবো কত, 15%। এখানে $9 আছে টোটাল, পার জিবির দাম $3। ঠিক আছে, এখন আমি এখানে একটা বসে দেবো, একটা রিডিম কোড বসাই দিই, দেখি। রিডিম কোডটা কপি করে নিয়ে আসলাম, এখানে ক্লিক করলাম, এখানে এই যে রিডিম কোডটা বসাই দিলাম। ঠিক আছে, এই রিডিম কোডটা বসাই দিলে 15% অবশ্যই কমিশন। এখানে সাবমিট অর্ডারে ক্লিক করি, এই যে দেখেন, আর ব্যাক দেই। এখন আচ্ছা যাই হোক, এটা আবার সিলেক্ট করি, রেসিডেন্সিয়াল প্রক্সি প্ল্যান সিলেক্ট করলাম, 3 জিবি, এটা থাকলো। আর এখানে বাই প্রক্সিতে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমি এখানে এটা দিলাম। দেন এখানে এখন রিডিম কোডটা দেবো। এই যে এই রিডিম কোড দেওয়ার পরে আমি যদি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে 9 আছে না, 9 থেকে এখানে 8.1 হয়ে যাবে। ঠিক আছে, এই যে 8.1 হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে আপনারা 0.9, ঠিক আছে, 0.9 আর কি কমিশন পাচ্ছেন। এখন আমরা চলে যাবো এখানে যে ড্যাশবোর্ডটা আছে, ডাইরেক্ট ড্যাশবোর্ড আইপি নেওয়ার পর। ঠিক আছে,
এখন আমরা ডাইরেক্ট চলে যাব ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডে চলে আসি, ঠিক আছে। এটা হচ্ছে আমার আইপি সেলারের ড্যাশবোর্ড। এখন এখানে আপনারা কী করবেন, আইপিটা নেওয়ার পরে প্রথমে আপনারা এই যে অর্ডারে ক্লিক করবেন। এই যে এখানে অর্ডার, এই অর্ডারে ক্লিক করতে হবে। আর এখানে ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন, এখানে হিস্টোরিতে ক্লিক করে দেখতে পারবেন কতগুলো আইপি কিনছেন সেটা। এখন আমরা সেগুলো না দেখে এখন দেখব, এখন আমরা অর্ডারে ক্লিক করব। এই অর্ডারে ক্লিক করলাম। আমি 3 জিবি নিয়েছিলাম কালকে। এই যে এখানে আপনারা কত জিবি নিয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে। এই যে আমি একটু মার্ক করে দেখাই। এখানে আমি কালকে নিয়েছিলাম 3 জিবি, এখন আছে 2.9 জিবি। আর আজকে আমার ব্যবহার হয়েছে 185.5 এমবি, ঠিক আছে। আর এখন আমার আছে 2.9 জিবি, ঠিক আছে। এখন এখান থেকে আপনারা আইপিটা কীভাবে নেবেন, অর্ডারে ক্লিক করার পরে আপনারা এখানে চলে আসবেন একদম নিচে। আসার পরে আমি এখন মার্ক করে সবগুলো দেখাই দিচ্ছি এক এক করে। এই যে এখানে আপনার রুটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে রুটিংয়ে ক্লিক করবেন। এই যে তারপরে এখানে ইউজার নেম পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে ফাইল সিলেক্ট থাকবে, ঠিক আছে। এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে রিজন সিলেক্ট করবেন, এখানে সিটি সিলেক্ট করবেন, এখানে আইএসপি, আর এখানে 1 থাকবে, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। এখন আমি এক এক করে সবগুলোই দেখাই দিচ্ছি আপনাদের। এখানে আমি রোটেটিং এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে আরও এখানে ক্লিক করলাম। দেন এখানে আইপিটা একটা আইপি কত মিনিট থাকবে, ঠিক আছে। এখানে যদি আমি 15 মিনিটে ক্লিক করি, 15 মিনিটে ক্লিক করলাম। দেন এখানেতে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেটাই থাকবে। এখানে ফাইলে থাকবে, এখানে কান্ট্রি ইউএস নিতে হবে আমাদের। এই যে এখানে সার্চে ক্লিক করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সার্চ। এখানে ক্লিক করে লিখবো, এখানে ক্লিক করলাম, এখানে লিখবো ইউনাইটেড স্টেট, ঠিক আছে। ইউনাইটেড স্টেট, একটু স্ক্রল ডাউন করবো, এই চলে আসছে ইউনাইটেড স্টেট। এখানে রিজন, ঠিক আছে, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। এই রিজনে দিয়ে দিলাম। এখানে আইএসপি যেটা আছে সেটাই থাকবে। আর এখানে এই সিটি যে কোনো একটা, আইএসপি যে কোনো একটা দিয়ে দিলাম। আমি অপটিমাম দিলাম, এখানে 1 থাকবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার ফরম্যাট, ঠিক আছে। এই একবারে লাস্টে আছে, হয়ে গেল। এই যে এখানে আছে ফরম্যাট, ঠিক আছে। এখানে ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করলে দেখতে পারবেন যে এখন এখানে যে আইপিটা বের হবে সেটা কীভাবে বের হবে। প্রথমে ইউজার নেম থাকবে না পাসওয়ার্ড থাকবে না, প্রথমে আইপি থাকবে না, প্রথমে কী থাকবে। এখন প্রথমে আপনাদের থাকবে, এখানে আমরা সিলেক্ট করবো আইপি, দাঁড়ান আর একটু ঠিক করে নিই। এখানে আইপি পোর্ট লগ ইন পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা এটা সিলেক্ট করে দেবো। তার মানে হচ্ছে প্রথমে থাকবে আইপি, তারপর থেকে পোর্ট, তারপরে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা এটাতে সিলেক্ট করে দিলাম। এই যে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ডাইরেক্ট আপনারা এই যে ক্রিয়েট লেখা আছে, এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে ক্রিয়েট করে দেবেন আইপি ক্রিয়েট, ঠিক আছে। আমি একটা ক্রিয়েট করে রাখছি, সেটা হচ্ছে আপনার এই যে আমার আইপিটা। ক্রিয়েটে ক্লিক করার পরে উপরে চলে আসবেন। উপরে আসার পরে এখানে লেখা দেখতে পাবেন যে প্রক্সি লিস্ট, ঠিক আছে। তারপরে এখানে আপনি যে আইপিটা বের করেছেন সেটা এখানে শো করবে, ঠিক আছে। তারপরে এখানে আরও এখানে ক্লিক করবেন, করার পরে আরও এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করতে হবে কোথায়, আমরা যে ফরম্যাট দিয়েছিলাম, কি এই যে যেটা ফরম্যাট, এটা হচ্ছে ফরম্যাট ফাইল, ঠিক আছে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে ডাউনলোড দেখাচ্ছে, ডাউনলোড করে নিতে হবে। দেন এখানে এই যে ওপেনে ক্লিক করার পরে আইপিটা আমাদের কপি করে নিতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের আইপি, ঠিক আছে। আইপিটা এখান থেকে কপি করে নিলাম। এখন কানেক্ট করবেন কীভাবে, ঠিক আছে। এখন কানেক্ট আমি দেখে দিই। প্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন টার্ন টু ট্যাপ, ঠিক আছে। আইপি মানে ফোনে আইপি কানেক্ট করার জন্য, ঠিক আছে। টার্ন টু ট্যাপ, ঠিক আছে। সার্চ করার পরে এটা ওপেন করে নেবেন। তারপরে আইপিটা এখানে পেস্ট করে দেবেন। এই যে এই প্রথমে এটা যেটা আছে, এই যে 1000, এই যে এখানে এই যে res.proxyseller.com, এই 1000, ঠিক আছে। এটা হচ্ছে আইপি।
আর 1000 যেটা আছে এটা হচ্ছে হোস্ট, এটা হচ্ছে পোর্ট, ঠিক আছে। এখন আমরা বাকি যে অংশটুকু আছে এখন সেটা আমরা নেব। ইউজার নেম, যে এটা হচ্ছে ইউজার নেম, যে এটা এখান থেকে এটা হলো ইউজার নেম। আমি এখানে অথেন্টিকেশন সেটিংসে ক্লিক করবো, করার পরে এখানে ইনেবল করে দেবো। এখানে ইউজার নেমটা পেস্ট করে দেবো, দেন এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা কাট করে নিলাম, দেওয়ার পরে এই যে এখানে বসাই দিলাম। তারপরে এই যে শেষের দিকে দুটো অ্যারো আইকন আছে, এই যে এই দুটো কাটি দিতে হবে, কোলন দুটো, ঠিক আছে। কোলন দুটো কাট করে দিলাম। এখন আবার বসাই দেওয়া শেষ হলো। এখন এখানে লাগবো কি, এখানে কানেক্টে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করবো। যদি সব কিছু উপরে আমার ভুল হয়েছে, এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এখানে কোলনটা রয়ে গেছে, তারপরে কিন্তু আইপিটা কানেক্ট হয়েছে, ঠিক আছে। যদি আইপি কানেক্ট হয় সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের হচ্ছে আইপি কানেক্ট হলেই হলো, ঠিক আছে। এখন আমরা এখান থেকে চলে আসবো এই ক্রোমে, ঠিক আছে। ক্রোম থেকে এখানে নিউ ট্যাব নেবো, এখানে লিখবো কি huar.net, WHOER, huar.net, huar.net, ঠিক আছে, দিয়ে গোতে ক্লিক করবো। আমাদের আইপি এখন দেখি কি কানেক্ট হইলো, এই যে ইউএস ওপরে শো করবে, সমস্যা নেই। এই যে আইপি, মাই আইপি, এটা এই যে ইউএস, এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আবার প্রক্সি সেলারে আসলাম, ঠিক আছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আর হ্যাঁ, রিডিম কোডটা এখানে যে আমি দেখাইলাম, রিডিম কোড মানে হচ্ছে প্রোমো কোডটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর আইপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন।